ভারতের আদানি পাওয়ারের সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ ক্রয় চুক্তিতে অনিয়ম ও দুর্নীতির যেসব প্রমাণ মিলেছে সেগুলোই চুক্তিটি বাতিলের জন্য যথেষ্ট জানিয়েছেন চুক্তি পর্যালোচনা সংক্রান্ত কমিটি। চুক্তিটি বাতিলে সিঙ্গাপুরের সালিশি আদালতে যাওয়ার পরামর্শ তাদের। প্রমাণ সাপেক্ষে এসব চুক্তি পুনর্বিবেচনা জরুরি, নইলে এ খাতের সংকট বৃদ্ধির শঙ্কা বিশ্লেষকদের। 2017 সালের নভেম্বরে তৎকালীন আওয়ামী লীগ সরকার ভারতের আদানি পাওয়ারের সঙ্গে বিদ্যুৎ আমদানির চুক্তি করে। চুক্তি অনুযায়ী ভারতের ঝাড়খণ্ড ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 25 বছরের জন্য বিদ্যুৎ সরবরাহ করবে আদানি। তবে অন্তর্বর্তী সরকার গঠিত চুক্তি পর্যালোচনা জাতীয় কমিটি জানিয়েছে, ভারত থেকে যেখানে বিদ্যুৎ আমদানির দাম ছিল 4.46 সেন্ট, সেখানে আদানির সঙ্গে চুক্তি করা হয় 8.61 সেন্টে। এতে প্রতি বছর বাড়তি যাচ্ছে প্রায় 40 থেকে 50 কোটি ডলার। 25 বছরে যা দাঁড়াবে প্রায় 1000 কোটি ডলারে। বিশেষজ্ঞদের মতে, দুর্নীতির প্রমাণ সাপেক্ষে এসব চুক্তি পুনর্বিবেচনা জরুরি। না হলে বিদ্যুৎ খাতের সংকট স্থায়ী হবে, আর তার বোঝা বহন করবে সাধারণ মানুষ। ওখানে প্রমাণ করে থাকে যেখানে অন্যায় হয়েছে, করাপশন করে কন্ট্রাক্টটা পেয়েছে, তাহলে কিন্তু আমাদের একটা অধিকার আছে এটা ক্যান্সেল করে দেওয়ার। তা আমি মনে করি ক্যান্সেল করে দেওয়ার চাপটা, ভয়টা দেখিয়ে ওনাদের কাছ থেকে কিছু সুযোগ সুবিধা আদায় করা দরকার। প্রতিবেদন অনুযায়ী গত সরকারের 1.5 দশকে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে 5 গুণ। একই সময়ে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের বিল বেড়েছে 11 গুণ। গত বছর পিডিবির লোকসান 50,000 কোটি ছাড়িয়েছে। যেই খরচাটা আছে সেটাকে ধীরে ধীরে যদি চেষ্টা করা হয়, প্রতি বছর একটু একটু করে কমিয়ে এনে 5 বছরের মাথায় সরিয়ে দেওয়া যায়। কি পিডিবিকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে যাতে করে এই খরচাটা কমানো যায়। প্রতিবেদনে আদানির সঙ্গে চুক্তির বিষয়ে দুর্নীতির তথ্য পাওয়ার কথা জানিয়েছে কমিটি। এদিকে আদানি গ্রুপ দাবি করেছে, পর্যালোচনা কমিটির প্রতিবেদন তারা এখনো হাতে পায়নি। তবে দুর্নীতির বিষয়ে আদানির বক্তব্য নিয়ে সিঙ্গাপুরের চুক্তি সংক্রান্ত সালিশি মামলার পরামর্শ দেয়া হয়েছে প্রতিবেদনে। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।